গ্রামের মানুষের অর্থ সম্পদ নেই, কিন্তু তাদের আছে একটা বিশাল মন। এই মন নিয়ে তারা বসবাস করছে গ্রামে। তাদের মুখ থেকে শুনি তাদের জীবনের কিছু দুঃখ, কষ্ট, অর্থনৈতিক অবস্থা এবং তাদের জীবনযাপন সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, ভালো আছেন। দেখেন চোখে মুখে আপনাদের ক্লান্তির ছাপ। একটা শ্রম মনে করেন যে মানে খেটে খাওয়া মানুষ, একটা অর্থনৈতিক অবস্থা অনটন, মানে দেখা যায় চেহারার ভিতরে একটা অর্থনৈতিক অভাবের একটা ছাপ আছে। তারপরেও আপনারা বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। শহরের মানুষ আছে যাদের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, তারপরে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, কয় ভাই ভালো নাই। বুঝছেন? কিন্তু আপনাদের ক্ষেত্রে বিষয়টা টোটালি অন্যরকম। মানে হাইবি তো আমাদের এই জায়গা তো অনেক আগে থেকে জড়িত, কাজ বাজ করি বা শেয়ার করি, ভালো লাগতেছে বা কিছু অর্থ পাওয়া যাচ্ছে হচ্ছে। আর ওই বিশেষ করে এখানে দেখবেন যে ছোট বাচ্চারাও আছে, মানে স্কুল এখন আপাতত ছুটি আছে, বোধহয় রবিবার থেকে মানে স্কুল খুলবে। এই সাইডে বহু মানে যারা স্টুডেন্ট আছিল তারাও আছিল। আমার এই ছেলেটাকে নিয়ে স্টুডেন্ট, মানে কালকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। তোমার নাম বাবা? আব্দুল আহাদ। আব্দুল আহাদ, আচ্ছা আচ্ছা। আর দু একজন বলো, সবই কিছু বল। এখন বিষয় হলো, দেখা যায় যে আপনাদের মুখে একটা হাসি আছে, কিন্তু এই হাসির আড়ালে কিন্তু একটা কষ্ট আছে। এখন কষ্টটাকে একটু বলেন তো, মানে মূল কষ্টটাকে। কষ্টটা হলো আপনার জিনিসপাতির দ্রব্যমূল্য সব দাম বেশি। আচ্ছা, এখন আমরা মানে খেটে খাওয়া মানুষ সরাতে যে কাজকর্ম করি, দেখা যায় যে অর্থ আমরা পাই, তা দিয়া হয়তো আমাদের সংসার পরিচালনা করার খুব কষ্টকর হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা। তো দেখা যায় যে আপনারা যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী আপনারা তার মূল্য পান না, এবং দেখা যায় যদি মূল্য পান, বাজারে যখন যান দ্রব্যমূল্যের দাম দেখে আপনাদের মাথার হিমশিম। দেখা যায় চাল আনতে ডাল হয় না, ডাল আনতে মাছ হয় না, এই এক পরিস্থিতির মধ্যেই আমরা। আচ্ছা, তো তাতে মনে করেন যে আপনাদের মানে কিরকম একটা ইনকাম হলে, কিরকম জীবনযাপন হলে আপনাদের মনে করেন আলহামদুলিল্লাহ এরকম একটা মানে ভালোভাবে চলতে পারে? হ্যাঁ, আমাদের মনে করেন যে আমরা তো কৃষি কাজ করি, এই কৃষি কাজের এটা যদি আমাদের রেটমেট একটু বেশি হয়, বৃদ্ধি হয়, তাহলে সব জিনিসের হয়তো দাম বেশি, সেই হিসেবে তাহলে আমরা একটু বেশি অনেক। কিংবা এমন হলো আপনাদের এই রেটই আছে, কিন্তু সরকার যেন একটু আন্তরিক হয়ে আপনার দ্রব্যমূল্যের দামটা কমায়। হ্যাঁ, দ্রব্যমূল্যের দামটা কমায়। আচ্ছা আচ্ছা। তাহলে হয়তো আমরা একটু, এই যে কৃষকের দুঃখ দেখা যায় যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কৃষকের দুঃখ ফুরায় না। দেখা যায় যে তাদের আয় যতটুক, সেই অনুযায়ী সেই 1980 সালে যেমন ছিল আয় অনুযায়ী ব্যয়, তেমন আয় অনুযায়ী ব্যয় ওরকম হয় না, কষ্টে জীবনযাপন করতে হয়। এখন আমাদের মনে করেন যে এই যে 3 দিন মনে করেন যে কাজ করলাম, 70 টাকা দিন হইলে মনে করেন যে 510 টাকা হয় 3 দিনে, মানে 170 টাকা দিন হইলে মনে করেন যে 3 দিনে 510 টাকা হয়। এই পার ডে 170। হ্যাঁ, এই 2-3 ঘন্টা মনে করেন যে দড়ি টানা। এখন এই 3 দিনে মনে করেন যে 170 টাকা দড়ি টানলে 3 দিন আমার হচ্ছে 510 টাকা। এই 510 টাকা দিয়ে আমার পরিবারে মনে করেন যে 5-7 মানুষ খানে আলা, এই যে কি হয় সেটাই। এইটাই মনে করেন যে না আমার খুব কষ্টকর। মনে করেন যে 170 টাকা আপনি একদিন নিয়ে গেলেন, নিয়ে যে যদি ধরলাম আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে 170 টাকা আপনি কি কিনতে পারবেন? কিছুই কেনা যায় মনে করেন যে 1 থেকে 2টা বাজার করলে বাড়ি ফুরা শেষ। এটাই। আর একটা সাধারণ মানুষ বাজারে গেলে মনে করেন যে 100 টাকা মনে করেন যে পকেট খরচাই যায়, চা পান এটা সেটা খাইতে মনে করেন যে 100 টাকা একজন মানুষের ফুরা যায়। আপনার যদি 50 টাকাও ফুরায়, আপনার একটা মনে করেন যে বিয়ে আছে কিংবা বন্ধু আছে, এগুলা লোকে 10-5 টাকা খিলাইলে এবার 20-50 টাকা খিলাইলে এবার দেখা যায় যে 100 টাকা আপনার প্রতিদিন পকেট খরচা প্রতিদিন। আমরা সাধারণ এখন এখানে বর্তমান মনে করেন যে বেতিয়া পাই 400 টাকা। 400 টাকা মনে করেন যে আপ খোরাকি, আমাদের দেশে মনে করেন খোরাক দেখুন কাজ নাই, আপ খোরাকি কাজ, নিজের সংসারতে খাওয়া দেয়। সকালে ভাত নিয়ে বাড়াই 7টার দিকে 8টার দিকে, আবার মনে করেন যে বাসায় ফিরে যায় 4টার দিকে, 3টার দিকে, 5টার দিকে, এরকম মনে করেন যে। তাহলে যদি আমার পিছনে 200 টাকার খরচা হয়, থাকে 300 টাকা কিংবা 200 টাকা থাকে, 400 টাকা দিন হলে, 500 টাকা দিন হলে 300 টাকা থাকে। এই 300 টাকায় দিয়ে আমার ফ্যামিলির যদি মনে করেন যে 5 জন মানুষ খানে আলা থাকে, আমাকে বাদ দিয়ে 4 জন থাকে, 4 জনের দিয়ে তো আমার এই 400 পার 300 টাকায় দিয়ে আমার সংসার চলে না। দিন খাটে মনে করেন যে দিনের পর দিন কাজ করতেছি, কিন্তু আমার টাকার অভাব পুরাচ্ছে না। মনে করেন যে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও কাজের উপরেই আমাকে টাকা লাগতেছে, কাজ ছাড়া কোনো আমার কোনো বিকল্প নেই। মানে দেখা যায় যে এই যে 170 টাকা করে যদি আপনার এখানে যে কামলা খাটতেছে,
এক প্রকার বাধ্য হয়ে, মানে এক কোনো প্রকার ডান বাধ্য হয়ে। এখন ডান আর বামে আর কোনো আর কোনো কাজ নাই, এই যে আমাদের এই অত্র এলাকা ধরে এই কাজ। আর আগে মনে করেন যে চুক্তি দিয়াতে এগুলাতে দেওয়া হয়েছে, মনে করেন যে 25 টাকা ঠোপ বিষ দেওয়া হয়েছে, মনে করেন যে 20 ঠোপ দিলে বার দেখা গেল মনে করেন যে 500 টাকা কামাই হয়েছে, 25 টাকা ঠোপ হলে 20 ঠোপে 500 টাকা কামাই হয়। এই 500 টাকা মনে করেন যে একটা বন্ত, দুটা বন্ত, তিনটা বন্ত করার পরে মনে করেন যে অবশিষ্ট টাইম যা থাকলে বাসায় যা মনে করেন যে বিশ্রাম, কারো হয়তো দুটো একটা গাভি টাভি আছে, এগুলা জমি জমা আবাদ আছে, এক আধ বিঘা আধা বিঘা হয়তো আছে, বাকি বর্গ আবাদ করি আমরা, এগুলা মনে করেন যে যত্ন করি, এগুলা করেই আমরা জীবন যাপন করি, এইভাবে আমার দিন। তো দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে আপনাদের হ্যাঁ। ইনকাম কমতেছে কিন্তু ব্যয় বাড়তেছে। এই মনে করেন যে ঈদের মধ্যে হলো গান আলু কিনলাম 40 টাকা 50 টাকা, আর এখন মনে করেন যে আসিয়া সেই আলু 60 টাকা হয়ে গেছে, সেই পেঁয়াজ 60 টাকা হয়ে গেছে, মরিচ 100 টাকা হয়ে গেছে। ঈদের ভিতরে রমজান মাসের ভিতরে যে একটু কম আছিল, এখন রমজান মাস পার হওয়ার পরে মনে করেন যে ব্যাপক বেশি হয়ে গেছে বাজারের দাম, সব জিনিসের দাম 20 টাকা 10 টাকা বেশি হয়ে গেছে কেজি প্রতি। কিন্তু আমাদের কাজের মূল্য মনে করেন যে একই অবস্থায় আছে, হ্যাঁ। খুব কষ্টকর। দর্শকবৃন্দ, মানুষ চায় একটু সুখ, একটু সমৃদ্ধ জীবন, একটু ভালোভাবে বেঁচে থাকার জীবন, কিন্তু এই গ্রামের মানুষগুলো দেখা যায় যে যত দিন যাচ্ছে তাদের শ্রম বাড়ছে কিন্তু তাদের ইনকাম বাড়ছে না, তাদের আয় কমে যাচ্ছে কিন্তু তাদের ব্যয় বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে একটা নাভিশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো তাদের একটা আকুল আবেদন সরকারের কাছে যে দ্রব্যমূল্যর দাম যেন কমে। তাদের আয় নিয়ে তাদের কমপ্লেন একটু কম আছে, কিন্তু তাদের যে ব্যয়, জীবন মানের যে ব্যয় তাদের যে বৃদ্ধি হয়েছে সেটা নিয়ে তাদের বিস্তর অভিযোগ আছে। তো সরকারের কাছে আকুল আবেদন, দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ রাখলে মানুষ, এই খেটে খাওয়া মানুষগুলো একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এদের চাওয়া এতটুকু, এরা গাড়ি চায় না, বাড়ি চায় না, এরা দেখা যায় যে অন্য লাক্সারিয়াস জীবন, বিলাসী জীবন, তাদের পেটে যেন একটা মানে খাবার খেয়ে, 3 বেলা খাবার খেয়ে কাজ করতে পারে, তারা যেন জীবনযাপন করতে পারে, বউ বাচ্চাকে নিয়ে, তাদের ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এটাই তাদের আকুল আবেদন। এখন কাকা, আপনার পক্ষ থেকে একটু সরকারের কাছে যদি কোনো আবেদন থাকে একটু বলেন। হ্যাঁ, আমাদের সব জিনিসের দাম কমালে একটু আমাদের সুবিধা হয়, মনে করেন যে আমরা শান্তিভাবে বাজার এবং করে আমরা ফ্যামিলি সহ নিয়ে খাই এবং বাঁচতে পারি, এটাই আমাদের আশা। এই যে দ্রব্যমূল্যের দাম রোজার ভিতরেও 40 টাকা, যেমন আলুর দাম 35 থেকে 40 টাকা ছিল, সেটা এই রোজার পরে ঈদের কয়েকদিনের ব্যবধানে কীভাবে 60 টাকা কেজি হয়? এটা টোটালি সিন্ডিকেটের মাধ্যমে এই জিনিসটার দাম বাড়ানো হয়েছে। এটা কখনোই সংকট না, এটা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করে এই জিনিসটা করা হয়েছে। সরকারের আবেদন এই জিনিসটা যেন মনিটরিং করে, সরকারের কাছে আকুল আবেদন, মনিটরিং করে এসব খেটে খাওয়া গরিব মানুষকে যেন বাঁচার একটু সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ।